বহিষ্কৃত ইসকন নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস আটকের পর তার অনুসারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় এক আইনজীবী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে নানা আলোচনা সমালোচনা চলছে। বুধবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মনির উদ্দিন বিষয়টি হাইকোর্টের নজরেও আনেন। পরে উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট। এ সময় আদালত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্যও শোনেন। পরে বৃহস্পতিবারের মধ্যে ইসকন নিষিদ্ধ ও কয়েকটি জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় বলেও জানায়। এ বিষয়ে এখনই হাইকোর্টকে কোনো পদক্ষেপ না নেওয়ার আবেদন জানান রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল। এদিকে আইনজীবী হত্যা ও বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে এসব তথ্য জানানো হয়। আদালতকে রাষ্ট্রপক্ষ থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন এসব তথ্য জানান। এদিকে রাষ্ট্রপক্ষ আরও জানিয়েছে বিষয়টি এখন সরকারের টপ প্রায়োরিটি। এরই মধ্যে ঘটনায় ৩টি মামলা হয়েছে, ৩৩ জনকে গ্রেফতারও করা হয়েছে, ৬ জনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দেশে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে। এ সময় রিটকারী আইনজীবী মনিরুজ্জামান বলেন, এখন ইসকন নিষিদ্ধের সময়। তখন আদালত বলেন, সরকার অবশ্যই দেখবে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।